আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কাল, এই চার চরিত্র যার মধ্যে ওই লোকটা কুকুরের মতো। ওই কুকুর ওই জন্য নয়, আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ও বান্দা, তোরা কেউ কুকুরের পিঠে বোঝা চাপাস না, কিন্তু কুকুরের পিঠে যদি কেউ বোঝা কথার কথা চাপায় দেয়, কুকুর হাঁপাবে, লোড নিতে পারবে না। কিন্তু কুকুরকে যদি ছেড়ে দাও তাও কুকুর হাঁপায়। আরবিতে লাহাস, লাম ছোট হাস হা, এই লাহাস মানে জিহ্বা বের করার পরে সামনে দিয়ে যে ফোঁটা ফোঁটা রস পড়ে। আল্লাহ বলছেন কুত্তার চরিত্র এইটা, গরমে শীতে ছেড়ে দিলে না ছেড়ে দিলে ও কখনো তৃপ্ত নয়, ওর জিহ্বা বেরিয়ে থাকবে, ওটাতে লাল পড়বে, ওই লাল ভর পেট পানি খাওয়ার পরেও ওই লাল লালা বের হবে। আল্লাহ বলছেন কুত্তা যেরকম অস্থির আর কুত্তার যেরকম লালা ফুরায় না। তুমি যদি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো, শয়তান অনুগামী হয়, হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হও, আর মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহ দুনিয়া আখিরাত মানুষের জন্য, ওই ধরনের মানুষের জন্য কুত্তার মতো অস্থির বানায়া দিবে। যারা এই কোরআন শোনার জন্য আসেন, এই কোরআন কিছু না করলেও আপনাকে কমসে কম 4টা বেনিফিট দান করবে। কয়টা? জোরে বলেন। এটা মুখস্থ রাখতে হবে। যে কোনো মাহফিলের প্রারম্ভিকতায় আপনার নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে মিজানের পাল্লায় এটা ওজনে ভারী হবে না। এই জন্য ইখলাস আপনার আসবে কখন? যখন আপনার ঈমানটা আপনার মধ্যে বসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার ইখলাস আসবে অটোমেটিক। এই জন্য কোরআনের কাছে আসলে মিনিমাম কোরআন আপনাকে 4টা বেনিফিট দেয়। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার হাবিব কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় দেন, যেই মানুষগুলা কোরআনের কাছে আসবে অথবা কোরআন যাদেরকে দেওয়া হলো, এই কোরআনটা কমসে কম তাদের জন্য 4টা কাজ দিবে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আল্লাহ নবীর ভয়েস দিয়ে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে বলাই দেন, বুঝাই দেন তাদের কাছে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ এসেছে। আল্লাহ বলছেন এটা কেমন গ্রন্থ জানো নাকি? তোমাদের কাছে যে মাউইযাটা এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশনের মতো। আপনাদের এখানে যারা আছেন ভোলার মানুষ, জীবনে একবার হলেও ডাক্তার দেখাইছেন অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হয়েছে, এরকম যারা আছেন তারা একবার হাত তোলেন তো ভাই। জীবনে একবারের জন্য ডাক্তারের কাছে গেছেন, হাত নামান। ম্যাক্সিমাম আমরা রোগী, কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলেও প্রেসক্রিপশনটা ঠিক মতো খেয়াল করি নাই। ভালো করে আজকে খেয়াল করেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখবেন এরকম যদি প্রেসক্রিপশন হয়, প্রেসক্রিপশনের বাম পাশে এরকম ভাঁজ অথবা একটা দাগ দেওয়া আছে, উপর দিকে একটা ভাঁজ আছে, এইখানে ডাক্তারের নাম লেখা আছে, নিচে আপনার নাম, তারপরে আপনার বয়স, আপনার ওজন, এইটা আপনার জন্য লেখা আছে। আর বাম পাশে চিকন করে একটা লাইন করা আছে, যেই না আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার রোগ বৃত্তান্ত বলতে শুরু করেছেন। ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, কোন সময় পেট ব্যথা হয়, আপনার পেটের মধ্যে অস্বস্তিটা কি, ধরেন আপনার যে প্রবলেম নিয়ে গেছেন, ডাক্তার আপনার কাছে শুনে। আর বাম পাশে কি যেন ছোট ছোট করে লেখে, আমি কোনোদিন খেয়াল করি নাই কেন লেখে, কি লেখে, কিন্তু বাম পাশে যেইটা ডাক্তার লেখে ওইটা হচ্ছে রোগ বৃত্তান্ত। ডাক্তার যদি ভালো হয়, ডাক্তার যদি পড়ালেখা করা হয়, তাহলে ডাক্তার আপনার যে রোগটা ধরতে পেরেছে ওই আইডেন্টিফাই করে বাম পাশে ছোট ছোট করে লিখে রাখে। এরপরে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করবে। RX দিয়ে আপনাকে যে প্রেসক্রিপশন দেয়, গভীর মনোযোগে খেয়াল করেন,
ওই প্রেসক্রিপশনে কমসে কম আপনার জন্য 4টা জিনিস থাকে। 1 নম্বরে আপনার জন্য থাকে ওই প্রেসক্রিপশনে ঔষধের নাম। 2 নম্বরে প্রেসক্রিপশনে থাকে আপনার জন্য ওই ঔষধের পাওয়ার কত হবে। 3 নম্বরে প্রেসক্রিপশনে থাকে ওই ঔষধটা আপনি খাবার আগে খাবেন না পরে খাবেন, কয়বার খাবেন। 4 নম্বরে থাকে আপনি ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধটা কতদিন পর্যন্ত খাবেন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা বুঝে নাও। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনকে রব্বুল আমিন প্রেসক্রিপশন করে দিয়েছেন। যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমার রব, অতএব তোমার রোগ কি আল্লাহ রব্বুল আলামিন জেনে বুঝে এই প্রেসক্রিপশন তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনুল কারীম যেটা আপনার কাছে আসলো আল্লাহর পক্ষ থেকে, যেটি আপনার জন্য প্রেসক্রিপশন, এই কোরআন সব জায়গায় আপনার জন্য রোগ বৃত্তান্ত দিয়ে আপনাকে ঔষধ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের স্পেসিফিক একটা কাজ আছে। ওই কোরআনটা কোথায় তোমার জন্য কাজ করবে নবী আপনি জানান। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও আমার বান্দা, ভালো করে জেনে রাখো, তোমার সব অঙ্গ ঠিক, তুমি দেখতে অনেক সুন্দর, তোমার মতো ব্যক্তিত্বশীল রূপস কোনো লোক হয়তো দুনিয়ায় নাই, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। তোমার অন্তর যদি কোরআন দিয়ে ঠিক না হয়, তুমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে না। কোরআন এই জন্য আপনার অন্তর ঠিক করবে। আপনার আমার অন্তর যদি ফিটনেস সার্টিফিকেট না পায় কোরআনের রঙে, তাহলে আপনার আমার আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। আমার কথা নয়, আমার নবীর কথা। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক হয় নাই, তোমার কোনো কিচ্ছুর দাম নাই। আর তোমার দুনিয়ার কিছুই ঠিক নাই, কিন্তু তোমার অন্তর ঠিক, আল্লাহ জান্নাতের উপযুক্ত বানায় দিবে। ছোট্ট একটা উদাহরণ দেই। আমার তরুণরা, আমার ইয়াংরা, যুবকরা, যারা আজকে কোরআনের দিকে আসো, যারা আজকে কোরআনের মাহফিলকে পছন্দ করতেছো, ভালো করে সারা জীবন মনে রাখবা, এই উদাহরণটা কোনোদিন যেন তোমার অন্তর থেকে বের না হয়ে যায়। ভোলায় বসে পত্রিকা পড়তেছে, আমার দেশ পত্রিকা ওনার সামনে চলে আসছে। হঠাৎ করে পত্রিকার পাতা উল্টাতে যেয়ে দেখে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিজ্ঞাপন আসছে। কি বিজ্ঞাপন? বলে এক সেনাবাহিনীতে নতুন করে লোক নেওয়া হবে, তবে যেমন তেমন লোক নয়, কমিশন র্যাঙ্ক 2nd লেফটেন্যান্ট পদে নেওয়া হবে। ভালো করে জেনে রাখেন, কোন লোক যদি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ঢোকে, ওর যত প্রমোশন হোক, প্রমোশন হতে 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 সর্বশেষ ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার ওঠার কোনো যোগ্যতা নাই। কিন্তু যদি 2nd লেফটেন্যান্ট হিসাবে কমিশন র্যাঙ্কে ঢোকে, ওই লোক কোনো একদিন সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। ওই ছেলে পড়তেছে কি কি যোগ্যতা? বলে 4টা প্রাথমিক নির্বাচনের জন্য যোগ্যতা। 1 নম্বর এসএসসি, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় 2nd ডিভিশন লাগবে। 2 নম্বরে ওই ছেলের জন্য 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে। 3 নম্বরে ওই ছেলের কোনো ফৌজদারি কেস তার নামে থাকা চলবে না। 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ভোলার ছেলে তো লাভ দিয়ে উঠছে, বেটা চাইছে 2nd ডিভিশন, আমার তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু আমি তো বেটা 6 ফিট লম্বা। চাইছে ওই বেটা যে ফৌজদারি মামলা থাকা চলবে না, আমার বাপ দাদার বংশে কারো ফৌজদারি কেস কামারি নাই। আর বলছে ফিট লাগবে, আমার থেকে দেখতে সুন্দর ভোলা অঞ্চলের কোনো ছেলে পেলে নাই এত সুন্দর দেখতে। ওই ছেলে খুশি হইয়া আবেদন করে দিছে, আবেদন জমা দিয়ে দিছে। ঢাকা থেকে তার জন্য উত্তর এসেছে, সেনাবাহিনীর অমুক ক্যান্টনমেন্টে তুমি এই তারিখে কাগজপত্র নিয়ে দেখা করো। এলাকার মানুষের দোয়া নিয়ে ওই ছেলে ঢাকা রওনা হয়ে গেছে। ঢাকায় যাওয়ার পরে যখন ক্যান্টনমেন্টে ঢুকতেছে, বলে আগে তোমার কাগজ দেখাও।
কাগজ দেখছে, কাগজ দেখে দেখে যে ওই ছেলের জন্য দুইটাতেই ফার্স্ট ডিভিশন। বলছে এলাও, চলে যাও, সামনের ডেস্কে যাও। এর পরের ডেস্কে যাওয়ার পরে বলছে পুলিশ ভেরিফিকেশনের কাগজ দেখাও। পুলিশ ভেরিফিকেশনের কাগজ দেখাইছে, পুলিশের তার নামে থানাতে কোনো ক্লেম নাই, পুলিশ ক্লিয়ারেন্স আছে ভালো। এবার বলছে ওই যে সামনে যায় দেখো দড়ি দিয়ে বাঁশ টু বাঁশ টানা দেওয়া হয়েছে, 5 ফিট 6 ইঞ্চি তোমার হাইট কিনা এটা একটু মাপ লাগাও। ওই বেটা তো 6 ফিট লম্বা, ওই জায়গায় যেই না গেছে, যাওয়ার পরে দেখো নাক বরাবর বাইদে যায়, এত লম্বা। বলছে তুই এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়ে গেছে, যাওয়ার পরে এখন বলছে খালি গা হও, এখন তোমার স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে। ওই ছেলে সব স্তর পার করে যেই না স্বাস্থ্য পরীক্ষা দিতে গেছে, যাওয়ার পরে বলছে হাত দুটার সামনের দিকে সোজা করো। যেই না বলছে হাত দুটার সামনের দিকে সোজা করো, ওই লোকের ডান হাতটা টন টন সোজা, কিন্তু বাম হাতের এই 4 আঙ্গুল ছেলেটার একটুখানি বাঁকা। সেনাবাহিনীর যেই লোকের পরীক্ষা নিচ্ছে বলছে আই ব্যাক কলাই, বাম হাত সোজা, সোজা কর। বলছে স্যার আমার সবই ঠিক আছে, কিন্তু জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের একটু মাথাটা বাঁকা। বুঝে থাকলে বলার মানুষ উত্তর দেন। উভয়টাতে গোল্ডেন A+, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স তার আছে, দেখতে শুনতেও সেই রকম ফর্সা টকটকা, কিন্তু আঙ্গুলের 4টা কেবল একটুখানি বাঁকা। সেনাবাহিনীর 2nd লেফটেন্যান্ট পদে এই লোকটাকে নিয়োগ দিবে। যারা বললেন না রাগ করছেন আমার উপর, দিবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফিটনেস যদি তোমার না থাকে, সেনাবাহিনীতে যেরকম নেয় না, তুমি দেখতে যেমন হও, তোমার অবস্থা যেমন হোক, কোরআনের রঙে যদি তোমার অন্তর আল্লাহর কাছে ফিটনেস না পায়, ওই ব্যক্তির আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। ঠিক না? ভালো করে এই জন্য বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, 1 নম্বরে কোরআন হচ্ছে তোমার জন্য প্রেসক্রিপশন। তোমার কত ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে তোমার জন্য চিকিৎসা দিয়ে রাখছেন। 2 নম্বর, এইটা তোমার অন্তরের জন্য ডাক্তারি, তোমার অন্তরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবে। 3 নম্বর আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। একবার যদি হুদা শব্দ মুখ দিয়ে বলেন, কমসে কম 30টা নেকি পাবেন। বলেন কোরআন আমাদের জন্য কি? সবাই বললেন না, আরেকবার বলেন। ভালো করে মনে রাখেন এইটা সারা জীবন। শুধু আমি বলে গেলাম আপনি শুনে গেলেন চলে গেলেন হবে না, দিলের মধ্যে ভালো করে গেঁথে নেন। হুদা মানে হচ্ছে আপনার জন্য পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার জন্য গাইডেন্স, হুদা মানে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার জন্য সিরাত। কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, হুদার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দেওয়া আলো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটু বুঝতে হবে কোরআন কেমন আলো। আলোর অনেকগুলো ধরন আছে, ভালো করে খেয়াল করেন। এই ভোলা অঞ্চলে প্রথম বিদ্যুৎ আসছে কত সালে হুজুর? কতদিন আগে? অনেক আগে বিদ্যুৎ আসছে, তাই না? এবার মুরব্বীদের কথা ভালো করে একটু মনে করেন তো, আপনাদের যখন প্রথম দিকে বিদ্যুৎ আসছিল, ওই বিদ্যুতের জন্য আপনাদের এলাকায় যে বাড়িতে কানেকশন, ওই কানেকশনের জন্য এখনকার মতো আধুনিক মেন সুইচ ছিল না, তখন ছিল চীনামাটির বড় বড় কাট আউট। ঠিক কিনা? কোথায় থাকতো? বাড়ির একবারে সবচেয়ে সিকিউর জায়গায়, কোনার মধ্যে এত বড় বড় কাট আউট রাখছে। হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে এক লোক বাড়িতে ঢুকে দেখে উনার বাড়িতে বিদ্যুৎ নাই, অথচ মসজিদে কারেন্ট আছে, আশপাশের বাড়িতে কারেন্ট আছে, আশপাশের মহল্লায় সবার কারেন্ট আছে, উনার বাড়িতে বিদ্যুৎ নাই। বুঝে ফেলছে মনে হয় কাট আউট পড়ে গেছে। মুরব্বীরা বলছে খবর নিয়ে দেখতো। উঠছে, উঠার পরে কাট আউট টান দিয়ে বের করছে, যা ভাবছিল তাই, দেখে কাট আউটের মাথা তার নাই। এখন কাট আউটটা ঠিক করা লাগবে। বাড়ির মধ্যে তার আছে, তার নিয়ে আসছে, দাঁত দিয়ে ছিলছে, ছিলে প্যাঁচ দিয়া কাট আউটের ও মাথা লাগাই দিয়া কোনার মধ্যে এখন কাট আউট লাগাতে যাবে। ছেলেকে বলছে আই বেটা এদিকে আয়, আমি কাট আউট লাগাতে যাব, কিন্তু ভুল করে যদি আমার আঙ্গুল একবার ভিতরে যায় খবর আছে না নাই? বললেন না যে কাট আউট লাগাতে যাই যদি নখ ঢুকে যায় বিপদ আছে কিনা?
ব্যাটারে ডাকতে বলছে, আব্বা দিকে এই যে টর্চটা ধর। আমি যখন কাট আউট লাগাতে যাবো তুই তখন এই বরাবর টর্চ ধরে রাখবি, আমি কিন্তু কাট আউট লাগাবো, নড়াচড়া দান করিস না, বিপদ আছে কিন্তু। ওই ছেলের হাতের মধ্যে টর্চ দিয়া ওনার আব্বা গেছে কাট আউট লাগানোর জন্য। যেই না টর্চ দিছে, সন্ধ্যার পরে মশার একটা ধর্ম আছে, মশা সন্ধ্যার পরে আলো যেদিকে মশা সেদিকে, ঠিক কিনা? এখন যেই না টর্চ ধরছে সব মশা ওই ছেলের দিকে আসছে। একটা মশা চান্স পায় ওই ছেলের হাতের মধ্যে দিছে কামড়। ও চিন্তা করছে আমার চোখের সামনে তুই কামড় দিয়েছি, এত বড় বেহায়া মশা কোথাকার, বাম হাত দিয়ে তুলে ডান হাতে দিছে থাপ। যেই না দিছে বাড়ি, টর্চ তো গেছে নড়ে, আব্বা তো লাগাতে গেছে কাট আউট। বাপ তো চিল্লাই উঠছে, তোরে বলছি টর্চ সোজা করে ধরতে, কয় আব্বা মশা। বলছে তুই এক মশা মারতে তো তোর বাপের কাম ছাড়ছিলে, ঠিক না? ভালো করে বুঝেন, হাসানোর জন্য বলি নাই, মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য বলছি। যেই টর্চ অন্যের উপরে নির্ভর করে ধরতে হয়, ওই টর্চ নড়াচড়ায় আপনার বিপদ আরো বাড়তে পারে। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য কেমন আলো জানো? ওই যে কতকগুলি ডাক্তার আছে অপারেশন করার জন্য যখন যায়, কপালের মধ্যে বেল্ট দিয়া সুন্দর করে টর্চ লাগায় নাই, দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, অপারেশন থিয়েটারে কপালের মধ্যে বেল্ট, এই জায়গায় টর্চ লাগানো। ডাক্তারের চোখ যেখানে, আলো সেখানে, কাউকে ধরতে হয় না। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা, যেমন তেমন হুদা নয়। এই কোরআন একবার অন্তর্জার পরিষ্কার হয়ে ইনস্টল হয়ে যাবে, ওই বান্দা হেদায়েত থেকে গাফেল থাকতে পারবে না। বান্দাকে কোরআন অটোমেটিক হেদায়েতের রাস্তায় নিবে। সুবহানাল্লাহ। এই ভোলার রাস্তা কত সুন্দর হয়ে গেছে। 3 বছর আগে আসছিলাম, মাথা খারাপ অবস্থা। ভালো করে খেয়াল করেন, এখানে যারা বাইক চালান, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, রাত্রেবেলা যখন হেডলাইটের ডিপার মারেন, 3 কোনায় এরকম করে অনেক সাইনবোর্ড দেখতে পান, সামনে স্কুল, সামনে মসজিদ, সামনে স্পিড ব্রেকার, সামনে সরু রাস্তা, সামনে বাঁকা রাস্তা, দেখতে পান কিনা? যেই না ডিপার মারছেন, ওইটা জল জল করে জ্বলে ওঠে। বুঝে থাকলে বলেন তো, ওই যে সুন্দর করে বিলবোর্ড লাগানো আছে, সুন্দর করে যে সিগন্যাল দেওয়া আছে, ওর ভিতরে কি আলো থাকে? কিন্তু ওইটা একটা রিফ্লেক্টর, ওইটাতে আলো পড়লে জ্বলে ওঠে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝো, এই কোরআনের প্রেসক্রিপশন মেনে নিয়া অন্তরকে যদি তুমি কোরআনের রঙে রঞ্জিত করতে পারো, এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, কোন পর্যন্ত যেতে হবে, কোথায় যে থেমে যেতে হবে, কোনটা দেখবা কোনটা দেখবা না, কোন জায়গার থেকে ডানে যাবা, কোন জায়গার থেকে বামে যাবা, দেশ চলাবা কেমনে, রাষ্ট্র চলাবা কেমনে, প্রতিষ্ঠান চলাবা কেমনে, সংসদ চালাবা কেমনে, বাংলাদেশ ব্যাংক কেমনে চলবে। আল্লাহ বলছেন এই হুদা হচ্ছে ওই কোরআন। কোরআন তোমাকে গাইড করে করে সব জায়গায় তোমাকে বিজয়ী বানায় দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল এতটুকুই নয়, আমি স্পেশাল একটা অফার দিলাম, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আর স্পেশাল, আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস, আর শেষ করতেছেন রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআনের যে সৌন্দর্যের কথা বললাম সবগুলা বিশ্ব মানবতার জন্য, তবে আমার ইমানদার বান্দা যারা, তাদের জন্য এই কোরআন আলাদা রহমত হবে। এই কোরআন তার জন্য কবরে আলো, মিজানে আলো, এই কোরআন তার জন্য হাসরের ময়দানে আলো। আল্লাহ এই কোরআনকে এমন পাওয়ার দিবেন, আল্লাহর সাথে আল্লাহর দেওয়া পাওয়ারে ঝগড়াঝাটি করে ইমানদারকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত কোরআন কখনো মুমিন থেকে বিচ্ছিন্ন হবে না। এই হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন কি শুনতে আসছো শীতের মধ্যে, গার মধ্যে কাঁপনি লাগতেছে, নিচে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, কষ্ট করে কত দূর থেকে আসছো। আল্লাহ বলছেন এটা তোমাকে বিফল করবে না। এই কোরআন কিছু না দিলেও বুঝে নিলে তোমার জন্য এই 4টা কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকের ধারণা, বিশেষ করে ইয়াং তরুণ যারা, যে হুজুর গাজায় মুসলমান মরে যায়, সারা দুনিয়াতে মুসলমান খালি মায়ের খায়, সব জায়গায় ইসলামপন্থীদের বিপদ আর বিপদ। আমরা কোরআনপন্থীরা বোধহয় এই দুনিয়ায় মায়ের খাওয়ার আর পরাজিত হওয়ার জন্য আসছি, মনে হয় এরকম একটা আমাদের ভিতরে সেন্টিমেন্ট হয়েছে, ঠিক কি না?
ভালো করে। যারা তালেব ইলম আছেন, আমি আপনাদেরকে বলবো আয়াত নম্বর বলে দিলে শুধু মুখস্থ ওয়াজ শুনেন না, এইটা যাওয়ার পরে একটু মোতালা করবেন। এই আলোকে আপনার প্রস্তুতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হকের তাফসীর করেছেন তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে, আপনার বাতির কাছে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই হকের মানে কি? বাল নাকযিফু বিল হক, হক মানে তিনটা, হক মানে ইসলাম, হক মানে ঈমান, হক মানে কোরআন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনকে ধারণ করে মুসলমান হয়ে ঈমানের বলে বলিয়ান হয়, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তোমাকে পরাজিত করতে আসে নাই, ও বাতিলের উপরে আঘাত করার জন্য আসছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বাতিলে আঘাত করবে, তবে কেমন আঘাত? ফায়াদমাগুহু, আরবিতে দাল মিম গাইন দামগুন, দরাবা মানেও আঘাত করা, কিন্তু দামগুন মানে সে আঘাত করা নয়। দামগুন মানে এই আঘাত যে কোনো জায়গায় হবে না। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, এই আঘাত করবে তার ব্রেনে, তার চেতনায়, তার আদর্শে, তার নৈতিকতায়। আল্লাহ বলছেন এমন ভাবে আঘাত করবে, ফাইজা হুয়া যাহিক, এমন হবে যে আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বুঝেন নাই আপনারা? একটা উদাহরণ দেই, তাহলে এটা আপনার মাথার মধ্যে ঢুকবে, ভালো করে খেয়াল করেন। আপনাদের এই ভোলাতে চরফেশনে আপনাদের এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে বিকালবেলা। এক কথা দুই কথা, হাতের মধ্যে একটা স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে আরেকজনের সাথে গন্ডগোল করতে বাম হাতে বাড়ি মেরে দিয়েছে। যেই না বাম হাতে বাড়ি মেরে দিয়েছে, বাম হাত গেছে ভাঙ্গে, ভোলা সদর হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তার দেখে ডেকে এক্সরে করে প্লাস্টার করছে। প্লাস্টার করে বলছে আজকে বাড়িতে যাওয়া যাবে না, আজকে অন্তত আপনাকে হাসপাতালে থাকতে হবে, আগামীকালকে আবার চেক করে দেখতে হবে জোড়া ঠিক মতো লাগছে কিনা, তবেই আপনার ছুটি, তাছাড়া যাওয়ার সুযোগ নাই। ওই ছেলের হাত হাসপাতালের মধ্যে গলার মধ্যে ঝুলাই দেওয়া, যেই না গলাতে হাত ঝুলানো, রাত্রেবেলা ব্যথার ঠেলায় পাগল হয়ে গেছে। ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার পরে একটুখানি আরাম পাইছে। গলার মধ্যে হাত ঝুলানো, খেয়াল করেন আমার দিকে, বিছনার মধ্যে হাসপাতালে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ করে একবার যদি আমার হাতটা খালি ভালো হয়, আর একবার যদি আমি চরফ্যাশনে আমার গ্রামে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। বলেন ভাই, চিন্তা করতে পারবে কিনা? আরেকজন গন্ডগোল করছে, গন্ডগোল করে ও দিছে পায়ের মধ্যে বাড়ি, ওর পা ভেঙে গেছে। ভোলা সদর বলছে আমাদের এখানে হবে না, ঢাকা নিয়ে চলে যান। স্পিড বোটে করে দ্রুত টান দিয়ে চলে গেছে। ওই পারে যাওয়ার পরে নিয়ে চলে গেছে তারে ঢাকা পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে তার পা অপারেশন করে প্লাস্টার করে বলছে শুধু এইটুকুই হলে হবে না, হাড্ডি সোজা করার জন্য টানা দিয়া 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইট ঝুলাই দিয়েছে। আপনারা দেখছেন ভাই, পায়ে অনেক সময় ইট দিয়ে ঝোলা দেওয়া লাগে, জানেন আপনারা? ওই ছেলে রাত্রে ব্যথায় কাতর, একটু ব্যথা কমার জন্য ইঞ্জেকশন যখন দিছে, পা ঝুলানো, শুয়ে আছে কোন হাসপাতালে? বলেন না যে পঙ্গুতে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ খালি আমার এই পাটা একবার ভালো করুক, আর একবার খালি আমি ভোলায় ফেরত যাই। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর চাচার এক পা না ভাঙলে আমি মরদ না। ভাবতে পারে কিনা? এবার বুঝে থেকে বলেন বন্ধুরা,
ওই গন্ডগোলের মধ্যে একজনের হাতের মধ্যে একটা লাঠি ছিল, এক কথা দুই কথা মাথার মধ্যে একটা বাড়ি মারছে। যেই না ব্রেনের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়া মাত্র ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে, হুঁশ নাই। এরপরে হাত ভাঙছে, এরপরে পা ভাঙছে। ওই ছেলে হাসপাতালে শুয়ে আছে। বুঝে থাকলে বলেন তো, যেই লোকের জ্ঞান নাই, হাসপাতালে শুয়ে হাতও ভাঙা পাও ভাঙা, ওই লোক কি বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে চিন্তা করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কোরআনের পরিবর্তন যে কোনো জায়গায় পরিবর্তন নয়। তুমি সোনার বাংলার স্বপ্ন দেখো, দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখো, মানুষের যদি নৈতিকতায় পরিবর্তন করা না যায়, মানুষের আদর্শ যদি বদলানো না যায়, সোনার বাংলার স্বপ্ন আরো 100 বছর থাকবে। আস্তে আস্তে চোর থেকে ডাকাত হইছে, এরপরে এক একটা হাইজাকার হবে, পরিবর্তন হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশে সিসি ক্যামেরা হয়েছে না ভাই? কথা বলেন না যে সিসি ক্যামেরা হয়ে কি হয়েছে? কি হয়েছে সিসি ক্যামেরা হয়ে? দুর্নীতি দমন কমিশন হয়ে কি হয়েছে আমাদের? এইগুলো আরো বড় বড় চোর তৈরি করছে, ঠিক কি না? আমি গেছি ঢাকাতে 5-7 বছর আগে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ। 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না অন্য দেশ। অথবা আপনাকে 6 মাস এনশিওর করতে হবে আপনার পাসপোর্টে মেয়াদ আছে। আমি যখন যাচ্ছি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য, একজন বলল হুজুর প্রস্তুতি নিয়ে যাইয়েন। আমি মনে করছি বোধহয় প্রস্তুতি মানে ওইখানে যাওয়ার সময় সই টই করা লাগবে, কলম কাগজ নিয়ে যেতে বলছে। তাই তো, কলম কাগজ নিয়ে যেতে বলছে তো। আরে না, আমি বোকা না, আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি। আমি পকেটে প্রস্তুতি নিয়েই গেছি। যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে, দোতলা অফিস, অফিসে খালি আমাকে ঘুরায়। আমি তো প্রস্তুত আছি ভাই, চাইও না, প্রস্তুতি না চাইলে আবার কেমনে দেয়? প্রস্তুত আমি, কিন্তু প্রস্তুতি চাই না, খালি ঘুরায় আর ঘুরায়। আমি তো বিরক্ত, ভিতরে ভিতরে রাগও হচ্ছে, আবার কাজও করা লাগবে। অনেকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন আসতেছি, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপর আবার একটা সিঁড়ি। ওই যে এক ধাপ সিঁড়ি দিয়া মধ্যের যে জায়গা, ওই জায়গায় বলছে এখানে একটু দাঁড়ান। দাঁড়ালাম, বলতেছে এবার টাকা দেন। আমি বললাম এই এতক্ষণ উপরে ছিলাম, ঘুরাইয়া 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 ঘুরাই এই জায়গায় এসে টাকা চাচ্ছ, মানে ব্যাপারটা কি? কখন থেকে আমি টাকা দেওয়ার জন্য রেডি। বলছে হুজুর মনে কষ্ট নেবেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা ক্যামেরা এবং মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং ভিডিওতে আসলেও এই জায়গাটা ধরে না, এই জন্য বিনা কারণে এখানে আনি নাই। ওই লোক যদি একবার জানতো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমার সিসি ক্যামেরার মিস্টেক হয়ে যেতে পারে, কেউ তোমার না দেখতে পারে, কিন্তু তোমার কাঁধের ফেরেশতা সব সময় দেখতেছে। এই বোধ আপনাকে কেউ জাগ্রত করে না। আল্লাহ বলছেন এই বোধ জাগ্রত করে কোরআন। আল্লাহ পরিবর্তন করতে চান ওই জায়গায়, ঠিক না? এই দেশ থেকে তো অনেকে পালায় চলে গেল, গেছে নাকি ভাই? গেছে নাকি পালায়? যাওয়ার পরে ভাবতেছে বিরাট ব্যাপার, বাংলাদেশ থেকে বাড়াতে পারলে বাইচে গেলাম, তাই না? আমি ভোলার মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভেতরে? কানাডা, ইউরোপ, পাশের দেশ। তাইলে আপনি কেমনে ভাবলেন দেশের থেকে পালালাম মানে বেঁচে গেলাম? আপনি তওবা করে বিচারের মুখোমুখি যদি না হন, এই পালানো কেবল শুরু, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পালানো শেষ হবে না, ঠিক না? মনে করতেছে আমরা বিরাট বাসা বেঁচে গেলাম, আপনি বাসেন নাই, কেবল ধরা খাওয়া শুরু। ছেলে পেলে ফুটবল খেলো, খেলো, ফুটবল খেলা হয় সেন্টার থেকে শুরু, এরপরে ওইখান থেকে যেই না টোকাটুকি শুরু, ওখান থেকে গোলের দিকে কিক দেয়,
না, বল আগাতে 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 আস্তে করে ডি বক্সের মধ্যে নেয়, গোলের কাছাকাছি নেয়, তারপরে শর্ট দিয়ে গোলে দেওয়া লাগে, ঠিক কি না? তো যেইগুলা কেবল পালাইছে ওরা তো শর্ট খাওয়া শুরু, এখনো তো খেলাই গোলই হয় নাই, এমন শর্ট খাবে তওবা না করলে জাহান্নামে ঢুকে যাবে, ঠিক কি না? তুমি দেশটা পাচার করে দিয়া মনে করতেছো বেঁচে গেলাম, জি না, এত সোজা নয়। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, এই যে কোরআন শোনার জন্য আমরা আসলাম, বসলাম, বুঝে থাকলে তাহলে বলেন যে এই কোরআন শোনার এই মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। তাহলে আমরা কি কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আছেন তো আপনারা? এই জায়গার মানুষ তো প্রথম কথা শুনতেছেন আমার, ওই জন্য অনেকেই ধারণা করতেছেন মাশাআল্লাহ হুজুর তো আসার পরের থেকেই এদিক ওদিক তাকায়নি, ওয়াজ শুরু করে দিয়েছে, তাই না ভাই? ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু বাউন্ডারি দিলাম। আপনারা যেরকম সুন্দর করে চারিদিক দিয়ে বাউন্ডারি দিচ্ছেন না, ওই জন্য আমি একটু ওয়াজের বাউন্ডারি দিলাম। আমাদের বেশিরভাগ ওয়াজ আল ছাড়া, কি দিয়ে শুরু কি দিয়ে শেষ কিছু নাই। আসলাম, বললাম, গরম দিলাম, ঠান্ডা মারলাম, গজল গাইলাম, চলে গেলাম। মোটামুটি আপনারাও বাড়িতে যে বলবেন একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই যে ফাটানো, এই ফাটায়া আমাদের দেখতেছে আমাদের কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমার জ্ঞান সীমিত, যা বলি একটুখানি চেষ্টা করি যে লেখে পড়ে আপনাদের কাছে এটা আমানত, আমার এই আমানতটা উপস্থাপন করার জন্য। এই জন্য আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? দূর দূরান্তের মানুষ আছেন না এখানে? আপনারা বাড়ি যাওয়া লাগবে না, আপনাদের খাওয়া লাগবে না রাত্রের, আপনারা আছেন তাহলে ইনশাআল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য, যাদের বয়স আপনাদের এখানে 40-এর উপরে, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা চলে যেতে পারেন। আমার আজকে কথাবার্তা যা হবে এগুলো সব 40-এর নিচে যারা ইয়াং যারা, তাদের জন্য। আছেন তো আপনারা? আছেন তো আপনারা? প্রিয় ভাইয়েরা, আমরা যারা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, রাজি থাকলে একটু হাত দুটো উপরে তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। কথা বলবেন না কেউ, একবারে একটু কোনো কথা হবে না, সাইড টক হবে না। স্টেজে আমি মাথা ফিরাচ্ছি না, ফিরালে আপনারা অপমানিত হয়ে যাবেন। আমি ডানেও পেছনে তাকাতে পারি, বামেও পেছনে তাকাতে পারি, ইচ্ছা করে তাকাচ্ছি না যে আমার তাকানোর কারণে আপনার মুখ বন্ধ করতে হলে আপনি লজ্জিত হবেন, এই জন্য আমি তাকালাম না। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে সাইড টক করবেন না। প্রিয় ভাইয়েরা, ভোলাতে হাত সোজা করার মানেটা আগে একটু পরিষ্কার করে নিই। হাত সোজা করেন মানে এইরকম, হাত সোজা করেন মানে এইরকম। মুরব্বী হাত সোজা করেন, হ্যাঁ হ্যাঁ, এরকম হাত সোজার মানে, নাকি হাত সোজা করে মানে এরকম? যদি এইরকম হয় তো হাত যখন বলবো সোজা করেন, তখন একসাথে হাত এইরকম করে সোজা করেন। সোজা করেন, হ্যাঁ, সোজা করছেন সবাই? হাত নামান আর একবার। এবার হাত সোজা করব, ডানে বামে তাকায়ও দেখব যে কারা কারা হাত সোজা করতে পারে নাই। হাত প্যারালাইসিস, সমস্যা, ভাঙ্গা, হাত তোলার বল নাই, মাফ। কিন্তু হাত সোজা করার ক্ষমতা আছে, কিন্তু হাত তুলতেছে না, তাদের চেহারা আমরা ডানে বামে তাকায় দেখব। সকলে একসাথে হাত সোজা করেন। করছেন সোজা? সোজা হয়েছে সবার? এবার ডানে বামে দেখে নেন কার হাত সোজা হয়নি, হাতগুলো এই ছেড়াই। সোজা করো, হাত সোজা করো। সোজা করছেন? এবার পিছন দিকে একটু টানা দেন, দেন পিছনে টানা দেন। হ্যাঁ, এবার একটু সামনে দেন, সামনে টানা দেন। এবার একটু ডানে দেন, এবার বামে। এবার সোজা করেন, সোজা। হাতটা নড়াচড়া দেন, সবাই সবাই নড়াচড়া দেন। মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, সোজা করে এরকম করে হাতটা ধরেন, এরকম করে আমার মতো করে। হ্যাঁ, দুটো শক্ত করে টান দেন। দিচ্ছেন? মেরুদণ্ডের হাড্ডিতে টান লাগছে না আমারই বেশি হচ্ছে? হাত সোজা করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার সোজা করেন, সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় নাই? হাত সোজা করে গলা পরিষ্কার দিতে ভালো করে দিছেন সবাই? সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর।
এই বুক বরাবর হিসেন সবাই। এবার আমরা ভোলার আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে রাগিয়ে দেওয়ার মতো, আল্লাহকে খুশি করার মতো একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম জোরে তাকবীর দেই নাই, গলা থাকলেই কি গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না ভাই? এরা সত্যবাদী মানুষ, এগুলো মানুষকে আমি পছন্দ করি। আমি বহু জায়গায় গেছি, সারা দেশ আল্লাহর দয়ায় প্রায় 62-63 জেলা পর্যন্ত ঘোরা শেষ। ওই সেপ্টেম্বরের 4 তারিখ থেকে শুরু, যত পাম পট্টি দিয়া বাপরে বাপ যে একটা তাকবীর দিতে হবে। আমি বলছি লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ। ব্যাটারি নাই, এরকম ব্যাটারি নাই এরকম লোক এখানেও আছে, আছে না ভাই? ওনারা আগেই বলে দিছে হুজুর আপনি যত পাম পট্টি দেন আমি জোরে দিতে পারবো না, ঠিক কি না? আবার অনেকে আছে এরকম, বাড়ির থেকে আসার সময় বউ যা বলে সে অনুযায়ী চলাচল করে। ভোলাতে এরকম লোক আসেনি ভাই? রাজা বলছে বউয়ের কথা যারা শোনো তারা একদিক হও, রাজা বউয়ের কথা না শুনে নিজের মতো চলো তারা একদিক হও। রাজার সামনে যত লোক ছিল সব একদিক গেছে, বউয়ের কথা যারা শুনে। একটা বুড়া বুড়া লোক গায়ে নাই বল, উনি একদিক হয়েছে। রাজা বলছে আমার রাজ্যের ইজ্জত একজন হলেও রাখছে, এই মুরব্বী অন্তত পক্ষে বউয়ের কথা শুন না বলে একদিকে হয়েছে। তোমাদের কথা পরে শুনবো, আগে আমি একটু মুরব্বীর কথাটা শুনি। মুরব্বী, আপনি কি জন্য বাবা সকলে যেদিকে গেছে না যায় আপনি একদিক হয়েছেন, কি মনে করে? বলছে রাজা মশাই বউয়ের কথা শোনা না শোনা সেগুলো পরে বলা যাবে, তবে আমি এমনি এমনি একদিক হই নাই। আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলে দিছে সব লোক যেদিকে যাবে তুমি সেদিক যাবা না, এই জন্য আমি একদিক হয়েছি। একে বউয়ের কথা শোনা বাদ আছে? আমাদের কি কাউকে বলছে যে ভাই আসার সময় জোরে তাকবীর দিয়া গলা ভাঙ্গায় কিন্তু আসা যাবে না? বলছেনি ভাই? যদি না বলে বুক বরাবর হাতটা নেন, নামাইছেন কেন রে ভাই? একটু ধরে রাখতে পারতেছেন না আপনারা? এ ওয়াজ কি প্রত্যেক দিন হয় নাকি? ধরছেন সবাই? একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। রেডি সবাই? আমি যেই বলবো আস্তে করে লিল্লাহে তাকবীর, আপনার উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? যেইগুলা লোক এই তাকবীরে আজকে শরীক হতে পারতেছে না 100তম মাহফিলে, আশপাশে আড্ডা মারতেছে, ঘুরতেছে, বিড়ি ফুঁকতেছে আর মনে করতেছে বিরাট কাম করতেছি, ওরা কিয়ামত পর্যন্ত আফসোস করবে। এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? তাহলে লিল্লাহে তাকবীর বলে হাত উপর দিকে ছুঁড়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দিয়ে আবার হাত নামায় নেবেন। রেডি সবাই? রেডি? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর এলাকা সারা, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা দুনিয়াতে মানুষ রূপেও সহ্য করতে পারে না, ওরাও হচ্ছে শয়তানের আপন খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান,
এই ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। দেখছেন না বিজিবিরা একটু কেবল পাওয়ার পাইছে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাইছে, যেই মধ্যে মুজাহিদের কিচ্ছু নাই, ধান কাটার কাজটা নিয়ে বসে গেছে, আইসে দেখ শেষ করে দিব, ঠিক না? বাংলাদেশের ইতিহাসে প্রথম বিজিবিরা, ওরা বলছে একটা, এরা বলছে লিল্লাহে তাকবীর, ওই স্লোগান দিয়ে আগায় গেছে। ইমানদার জীবন দিতে ভয় করে না, মুসলমান বাঁচলে গাজী মরলে শহীদ, ঠিক না? আর তোমরা বাঁচলে ওই কয়টা দিনই জাহান্নামে যাওয়ার জন্য আমল কুড়াও, আর মরা মাত্র জাহান্নাম, ঠিক না? তাদেরকে ভয় দেখা, তাদেরকে ভয় দেখা, ইমানদারদেরকে ভয় দেখা। এই ইমানদাররা ওই জান্নাতে যাওয়ার পরেও বলবে, আল্লাহ সুযোগ পাইলে আরেকটা চান্স দাও, আমি আবার তোমার জন্য যুদ্ধ করে শহীদ হতে চাই, ঠিক না? আমরা সেই রক্তের উত্তরসূরি, কিন্তু আমাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে, ইমানটা আমাদের চার্জে নাই। কারণ কি? একটা উদাহরণ দেয়, ভালো করে খেয়াল করেন। কেন আমাদের এরকম হচ্ছে? এরকম হওয়ার কারণ কি? আমার একবার মাহফিল ছিল ঝিনাইদহতে, নাম শুনছেন? ঝিনাইদহ জেলা। আপনাদের যেরকম ফেরি পারাপার করে আসতে হয়, আপনাদের যেরকম লঞ্চে আসতে হয়, ঝিনাইদহতে যাওয়ার সময় মানিকগঞ্জ দিয়ে গেলে দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার করে তারপরে যাওয়া লাগে। আমি ঝিনাইদহর মাহফিলে রওনা দিছি, আসরের ওয়াক্তে পৌঁছাইছি ফেরিঘাটে, ফেরি সিরিয়ালে উঠায় দিছে, উঠার পরে দেখি ওয়াক্ত যায় যায়, লাভ দিয়ে চিন্তা করছে আসরের নামাজ তো গেল, মানে সব গেল। লাভ দিয়ে ফেরির ছাদে গেছি। যারা ফেরিতে চলাচল করছেন তারা জেনে থাকবেন, ফেরির ছাদে নামাজের জায়গা থাকে, ঠিক না ভাই? ফেরির ছাদে গেছি, যাওয়ার পরে মোবাইলটা হাতে নিছি, মোবাইল থেকে আস্তে করে কম্পাস বের করছি, কেবলাটা কোন দিক দেখলাম। আপনাদের কেবলা যেরকম এইরকম, এদিকে না কেবলা সোজা এরকম, জি। কেবলা দেখে আমি 2 রাকাত আসরের নামাজ পড়ে ফেলছি। আসরের নামাজ পড়া শেষ, দেখি একটা মুরব্বী ওই কোণার মধ্যে বসে আছে, বসে থেকে আমার দিকে শুধু তাকায় আছে। একটা অপরিচিত মানুষ যদি আপনার দিকে অনেকক্ষণ তাকায় থাকে, বিরক্ত লাগে, ডিস্টার্ব লাগে, নিজের মধ্যে সংকোচ হয়, ঠিক কিনা ভাই? আমি অনেকক্ষণ পর মুরব্বিক সালাম দাস, সালাম আলাইকুম চাচা, কিছু বলবেন নাকি? কই বাবা তুমি আজকে আমাকে অবাক করে দিছো, আমি জীবনে আপনাকে দেখি না, এর আগে চিনি না, আমি কেমনে আপনার অবাক করলাম? বলে তোমার আসরের নামাজ পড়ার আগে আমিও এই ফেরির ছাদে উঠছি, ওঠার পরে আমিও নামাজ পড়বো আসরের, কিন্তু আমি তো কেবলা ঠিক করতে পারি না। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? এই দিক। সন্দেহ সন্দেহ লাগলো, কেবলা কি এই দিক? আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? বলে এই দিক। কি মুসিবতের কথা! একজন বলে এদিক, একজন বলে এদিক। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? বলে মুরব্বী কেবলায় মাঝ বরাবর। চিন্তা করলাম, 2 জনের মাঝ বরাবর যা আছে কপালে, ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলায়। নামাজ পড়ে নিচ্ছি 2 রাকাত, কিন্তু অবাক হলাম, তুমি আসার পরে কাউকে জিজ্ঞাসা করলে না। মুসাফির তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, আসলা আর কেবলা ঠিক করে নামাজ পড়ে নিলে, সূর্য তো ডোবা ডোবা অবস্থা, সূর্য দেখাই যাচ্ছে না, কেমনে কি? আমি বললাম, ও চাচা এই জন্য আমি আপনাকে অবাক করছি। এটা কোনো ব্যাপারই না। আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে, যেহেতু চম্বুক দিয়ে আইটেম, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। যেহেতু আমরা খানায় কাবার থেকে পূর্ব প্রান্তে, এই জন্য আমরা কেবলা পশ্চিম দিকে, আমাদের কেবলা, এই হিসাবে আমরা দেখে আমরা মোবাইল থেকে এই নেভিগেশন বের করে আমরা নামাজ পড়ে ফেলতে পারি, কেবলা ঠিক করে ফেলতে পারি। বলল যে আমিও তো অনেক সফর করি, বিভিন্ন জায়গায় আমি যাই, তাহলে আমার মোবাইলে কি এটা একটু ঠিকঠাক করে দেওয়া যাবে, যাতে করে আমি অন্তত কেবলাটা দেখে একা একা নামাজ পড়ে ফেলতে পারি?
আমি চিন্তা করলাম সোয়াব কামানোর এই একটা সুযোগ, আমি যদি উনার কম্পাসটা ঠিক করে দেই তাহলে উনি যত ওয়াক্ত দেখে নামাজ পড়বে সব সোয়াবের একটা ভাগ আমি পাবো। আমি খুশি হয়ে বললাম, ব্যাপারই না চাচা, আমার মোবাইলে ইন্টারনেট আছে, হটস্পট আছে, সব আছে। আপনার মোবাইলে আমি 2 মিনিটের মধ্যে এইটা ঠিক করে তুলে দিয়ে কোন দিক কেবলা হবে দেখে বুঝায় দিয়ে আমি যাচ্ছি, আপনি শুধু আপনার মোবাইলটা আমারে দেন। চাচা খুশিতে আমার জন্য জাযাকাল্লাহ খাইর দোয়া করতে করতে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে দিয়ে দিছে। আমি তো মোবাইল হাতে নিয়ে অবাক। মোবাইল হচ্ছে নোকিয়া 3220। আপনারা হাসলেন যে ভাই, নোকিয়া 3220 মানে বাটন মোবাইল, তাই তো না ভাই? বুঝে থাকলে বলেন তো, বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে চাচা? আপনি কি বুঝতেছেন? আপনার কি বাটন না অ্যান্ড্রয়েড? দুটোটাই আছে চাচা। পিছায় নাই আমাদের মুরব্বী, স্মার্ট মুরব্বী, মাশাআল্লাহ। তো ওই মুরব্বী আমারে ধরায় দিয়েছে বাটন মোবাইল। বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে? গুগল থেকে কিছু নামানো যাবে? ভালো করে বুঝেন ভাই, কোরআনের জায়গায় আছে, মাহফিল আছে, কিন্তু আমরা লোকগুলা সব বাটন মোবাইলের মতো হয়ে আছি। আমরা শুনে গেলাম, বলনেওয়ালা বলে গেলাম, কিন্তু আমাকে যে কোরআনের রঙে রঞ্জিত হয়ে আমাকে যে উপযুক্ত হতে হবে কোরআন নেওয়ার, এটা আমি কখনো বিবেচনার মধ্যে নিলাম না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এই অবস্থা। তাছাড়া ইমানদারের ইমানের বলের কাছে দুনিয়ার কারো টিকে থাকার কথা নয়, ঠিক কিনা? আমরা প্রকৃত ইমানদার হতে পারছি না। আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন। দেখতে দেখতে রাত কিন্তু গভীর হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা এখন আর ডানে বামে না, সরাসরি কুরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম। গভীর মনোযোগে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে আল্লাহর এই বাণীটা আপনি আল্লাহর পক্ষ থেকে জানান। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আমিন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমার মধ্যে ওয়াতলু বললেন? মুফাসসিররা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আয় রব্বুল আমিন, আমি তোমার নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলাম। আল্লাহর পয়গম্বর যখন এইটা দোয়া করলেন যে আল্লাহ আমি ঘর নির্মাণ করেছি, আমি খানায়ে কাবার প্রাচীর উঠাইছি, আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমার আল্লাহ, আপনি দয়া করে আমার এইটা আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ এরপরের দোয়াটুকু ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ঢেলে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন, আপনি তো এটা কবুল করতে বলেছেন, কিন্তু আমি যে কবুল করব এই প্রক্রিয়াটা ভিন্ন হবে। এই প্রক্রিয়াটা কেমন করে ভিন্ন হবে? ভালো করে গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইব্রাহিম আমার খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে তিনি বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন পয়গম্বর প্রেরণ করেন যার 1 নম্বর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আপনার আয়াত ওই উম্মতের কাছে তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম,
আর সে তাদের অন্তরগুলা পরিষ্কার করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর মানুষকে কিতাব আর হিকমত শিক্ষা দিবে। ভালো করে লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওই দোয়ায় আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ। আর যেই ময়দানে বসে বসে দোয়া করতেছেন ওইটা হচ্ছে বাইতুল্লাহ। আর যিনি দোয়া করতে বলেছেন আবার দোয়া কবুল করবেন তিনি স্বয়ং আল্লাহ। দোয়া করতেছেন খলিল আর আমিন বলতেছেন জবি, আর জায়গাটা বাইতুল্লাহ, আর কবুল করবেন আল্লাহ। আল্লাহ বলছেন ইব্রাহিম আপনার দোয়া কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাইল, ছোট সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশে কত পয়গম্বর আসছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র পয়গম্বর তিনি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন ইমামুল মুরসালিন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা, এর কথা বালাম ইবনে আবার কে ছিলেন? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে পয়গম্বর হিসাবে এসেছেন, ওই সময়ে ফেরাউনের যুগে একজন লোক বালাম ইবনে আবার, ওই লোকের যোগ্যতা হচ্ছে আল্লাহর কাছে যে বিষয়ে হাত তুলতো আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আমাদের যুগে এরকম মানুষ আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষগুলা ধুলিমলিন চেহারার ব্যক্তি হিসাবে তোমাদের তাকে পছন্দ হবে না, কিন্তু আমি বললাম যদি আল্লাহর কাছে সে কোনো কসম করে আল্লাহ অবশ্যই সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। ওরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। হযরত ইমাম ইবনে হাম্বল একটা ঘটনা বর্ণনা করছেন। ইমাম ইবনে হাম্বল মিশরে গেছিলেন হাদিস সংগ্রহ করার জন্য, দুনিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত। যাওয়ার পরে মিশরে পৌঁছাতে পৌঁছাতে এশা হয়ে গেছে। চিন্তা করছেন আজকে যে রাবির কাছে যাব, ওই রাবির কাছে যাওয়ার পরে তো আমি আজকে আর তার কাছে হাদিস নেওয়ার মতো সময় পাবো না। উনি এশার নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করছেন। হঠাৎ করে মুয়াজ্জিন আসছে। মুয়াজ্জিন আসার পরে বলছে ও মুসাফির, এই মসজিদে রাত্রেবেলা থাকার কোনো নিয়ম নাই, অতএব আপনাকে মেহেরবানি করে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। মিশরে সেই সময় কনকনে শীত। মুসাফির কে ওই মুয়াজ্জিন চেনে না, কিন্তু মুসাফির নিজের পরিচয়ও দেন নাই, বলছে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। সাথে সাথে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন। দূরে তাকায় দেখেন একটা চুলা জ্বলতেছে, আগুন দেখা যায়। সেই জায়গাতে একটা লোক রুটি সেকে সেকে রুটি বানায় বিক্রি করে। চিন্তা করছেন যতক্ষণ থাকা যায় অন্তত ওই চুলার কাছে যে থাকলে অন্তত পক্ষে গরমটুকু অন্তত পাওয়া যাবে। আহমদ ইবনে হাম্বল চলে গেছেন ওই দোকানে। যাওয়ার পরে চুপচাপ বসে আছেন। যাওয়ার পরে দেখেন একটা তরুণ যুবক, ইয়াং ম্যান, সে ওই দোকানদার, ওই দোকানের মালিক, কিন্তু দোকানদারটা এক্সেপশনাল। সে নিজেই রুটি খামির করে, নিজেই বানায়, নিজেই রুটি সেকে, আবার যে চায় তাকে নিজেই সে খেতে দেয়। কিন্তু আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করে দেখছেন ওই যুবক যখন খামির করে তখন মুখটা কেমন কেমন করে নড়ায়, আবার যখন ওইটা দিয়ে রুটি বানায় মুখটা কেমন কেমন করে নড়ায়, রুটিটা যখন সেকে কেমন কেমন করে নড়ায়। কেউ যদি সার্ভিস চায় দেওয়ার সময় মুখটা তার নড়াচড়া করে। অনেকক্ষণ পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলেছেন, ও রুটিওয়ালা ভাই, অনেকক্ষণ তোমার কাছে বসে আছি। বলছে আপনাকেও আমি অনেকক্ষণ দেখেছি। কে আপনি? বলে আমি মুসাফির। বলছে কি জিজ্ঞাসা করতে চান? বলে তোমার দিকে তাকায় দেখছি তুমি যে কাজে করো তোমার ঠোঁটটা বিড়বিড় করে নড়ে। তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে না আমি হাফেজে কোরআন নয়। তাহলে তুমি বিড়বিড় করে কি বলো? বলছে ও শোনেন, আমি বিড়বিড় করে কিছু বলি না, আমি সব সময় ইস্তেগফারের হালতে থাকার জন্য চেষ্টা করি। যে কাজই করি আমি পড়ি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে মাশাআল্লাহ, দারুণ কথা তো, তুমি সবসময় ইস্তেগফার পড়ো? বলে হ্যাঁ। আর মুসাফির শোনেন, সে আকবরায় বলতেছে এই ইস্তেগফার যে আমি করি এটাতে আল্লাহ আমাকে কি দেয় জানেন নাকি? বলছে কি দেয়? বলতেছে এই ইস্তেগফারের কারণে আল্লাহর কাছে আমি যখন যা চাই এক মুহূর্ত দেরি হয় না, আমার রবের কাছে চাইতে দেরি আল্লাহ আমাকে সাথে সাথে সেইটা কবুল করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কথা যেই না বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে আছেন।
এটার সত্য মিথ্যা কেমনে বোঝা যাবে? কিন্তু এই যুবক এবার আগ বাড়ায় বলতেছে, মুসাফির, আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই। উনি তখন একটু আশ্চর্য হয়েছেন, সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কোন দোয়া? সাথে সাথে সে বলতেছে, ও মুসাফির, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন আমার, তার কোনো কাজ তিনি করতে পারেন না, গোসল করাতে হয়, খাওয়াতে হয়, আমাকে তার সেবা শুশ্রূষা করতে হয়, ওই মাকে দেখভাল করার মতো আর কেউ নাই আমার। আমার দিলে খুব টান, আমি একবার মদিনায় যাব। কেন মদিনায় যাবা? বলে মদিনায় নবীর রওজা জিয়ারত করার পরে শুনছি এই কালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইবনে আহমদ হাম্বল নাকি সেখানে থাকেন, আমি অন্তত তার হাতে মুসাফা করে একটু দোয়া নিতে চাই। ইমাম ইবনে আহমদ হাম্বল বলতেছেন, এর আগ পর্যন্ত বলছে সব দোয়া কবুল হয়, আমার বিশ্বাসযোগ্যতা ছিল না। এরপরে বলছে একটা দোয়া কবুল হয় নাই, তাও কেমনে কেমনে তাকাইছে, কিন্তু যেই না বলছে আমার একটা দোয়া কবুল হয় নাই, সেটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলকে দেখব, এইটা কবুল হয় নাই, আমার গায়ের পশম দাঁড়ায় গেল, আমি তো লাভ দে আল্লাহু আকবার বলে উঠছি। বলে, মুসাফির, আমার কথা শুনে আপনি কেন উত্তেজিত হলেন? বলো, যুবক, তোমার কথার কোনো প্রমাণ আমার কাছে ছিল না, কিন্তু এখন আমি নিজেই প্রমাণ। বলে, কেমন নে? বলে, এতদিন পর্যন্ত যা দোয়া করেছো আল্লাহ কবুল করছে, আর তুমি এখন দোয়া করেছিলে তুমি মদিনায় যাই আহমদ ইবনে হাম্বলকে দেখবে, কিন্তু আল্লাহ তোমার মায়ের সেবা করা আর তোমার ইস্তেগফারের কারণে মদিনায় যেতে হয় নাই। আহমদ ইবনে হাম্বল আমিরে বেটা, আমারে তো রুটির দোকানে শীতের মধ্যে হাজির করাইছে। বালাম ইবনে আবার হাত তুলে আল্লাহর কাছে, সাথে সাথে দোয়া কবুল হয়। ফেরাউনের লোকেরা যায় বলছে, এমন একজন লোক আসছে সমাজের মধ্যে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তুমি তার বিপক্ষে বদদোয়া করো, বদদোয়া করলে তোমার দোয়া কবুল হয়, সে যেন ধ্বংস হয়ে যায়। বলে, কার ব্যাপারে? বলে, মূসা। বলছেন, না না, এর ব্যাপারে তো বদদোয়া করা যাবে না। কেন? বলছে, আমি দেখছি যদি বগলের মধ্যে হাত দেয়, দেওয়ার পরে বের করে হাতের মধ্যে আলো জ্বলে, আবার যখন হাত নেয় আলো বন্ধ হয়ে যায়। দুনিয়ায় সবাই জাদুকর বলে, কিন্তু জাদুকর যদি কোনো জাদু করে, ওই জাদুকর যতক্ষণ জেগে থাকে কার্যকর থাকে, কিন্তু যদি ঘুমায় যায় জাদু কার্যকর থাকে না। কিন্তু মূসার সাথে একটা লাঠি আছে, ও যখন মেষ চলায়, মেষ চড়ানোর পরে ঘুম যখন আসে, ওই লাঠিটা আস্তে করে নরম মাটির মধ্যে গেড়ে দিয়ে আস্তে করে ঘুমায় যায়। কোনো একটা মেষ যদি বের হয়ে এদিক ওদিক যেতে চায়, সাথে সাথে ওই লাঠি স্বয়ং জীবিত হয়, ওই পিটায়া মেষগুলাকে সব লাইনে নিয়ে আসে, এসে আবার লাঠি দাঁড়ায় যায়। ঘুমানো মানুষের জাদু কাজ করে না। এই লোক জাদুকর নয়, এই লোক ভিন্ন কেউ হতেও পারে, আমি তার নামে কোনো বদদোয়া করতে পারবো না। সাথে সাথে সব লোকজন বলছে, মনে করছো আমরা আমার স্বার্থে আসছি? মিয়া, তোমার স্বার্থেও এখানে আসছে। তুমি যদি বদদোয়া করে তাকে ধ্বংস না করে দাও, তাইলে ওই লোক যদি সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমার দরবারে মানুষ আসবে না, তোমার কাছে কে দোয়া চাইতে আসবে? মিয়া, তোমারই তো লস। এক এলাকায় দুইজন রাজা হলে হয় নাকি? তোমার কাছে আসছি তোমার স্বার্থে, বদদোয়া করলে তুমি একাই হিরো। আল্লাহ বলছেন, খেয়াল করেন, জেনে বুঝে পরিচয় পাওয়ার পরেও সাথে সাথে আল্লাহর কাছে প্ররোচনায় পড়ে হাত তুললো, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করে আল্লাহ ইলহাম করে তাকে জানালেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান। ঠান্ডা মাথায় ভালো করে পয়েন্ট খেয়াল করেন। আল্লাহ বলছেন, আল্লাযিনা আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, জেনে বুঝে তারপরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। তার মানে ও আল্লাহর সত্য, আল্লাহর হক, আল্লাহর নিদর্শন চিনেছিল, চেনার পরেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। উত্তর করতে হবে একসাথে, আমাদের এলাকাতেও, আমাদের মহল্লাতেও, আমাদের অঞ্চলেও এরকম মানুষ আছে কিনা? আল্লাহর আয়াত, নিদর্শন, হুকুম, বিধান জানার পরেও জেনে বুঝে সেখান থেকে নিজেকে মুখ ফিরায় নেয়। বুঝে বলেন আছে? দেখেন তো একটা উদাহরণ দেই। ঈদের মধ্যে আপনি বাড়িতে রওনা হয়েছেন,
এমন ভিড়ের ভিড়, পা ফেলার জায়গা নাই, বাসের মধ্যে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে যাত্রাবাড়ি পর্যন্ত রওনা দিয়েছেন আপনি। এমন ভিড়, ডানে ঘোরা যায় না, বামে ঘোরা যায় না। আপনার আসরের আজান হয়ে গেছে, নামাজ পড়বেন আপনি, ভিতরে তরপা নিয়ে আপনারা হারে আমার নামাজ পড়া দরকার, কিন্তু বাস দাঁড়ায় না, ডানে বামে যাওয়া যায় না, অজু নাই, আপনি ইশারা করে নামাজ পড়বেন, পরিবেশ নাই। এরকম করতে করতে আসরের নামাজটা আপনার কাজা হয়ে গেছে। চিৎকার করে বুঝে থাকলে বলেন, এই লোক যে নামাজটা বাদ দিল, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। কিন্তু এরকম লোক আছে কিনা বলা। আসরের আজান হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে আড্ডা মারে, মাছ মারায় ব্যস্ত আছে, ধান লাগায়, ঢুড্ডামি আড্ডামি করে, মসজিদের পাশে স্টলে বসে বসে গল্প মারে। কিন্তু আসরের আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই নামাজ পড়তে আসে না। আছে আছে। তাহলে এই যে নামাজটা বাদ দিল, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে পয়েন্ট মুখস্থ রাখেন। আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতের কাছে জানান, ওই ব্যক্তির 1 নম্বর অপরাধ আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে যে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, জেনে বুঝে সে সেখান থেকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, যেই ব্যক্তি আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর জীবন বিধান, আল্লাহর হুকুম জেনে বুঝার পরেও মুখ ফিরাই নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর প্রবলেমে তাকে ফেলবো কি? ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ওই ব্যক্তি পথভ্রষ্ট না হয়ে আর শেষ হয় না। বুঝেন নাই আপনি? আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা আপনার বাচ্চাদেরকে অনেক সময় শাসন করেন, আপনারা করেন কিনা? আমরা পিচ্ছি শয়তানি করবি নাই, খবরদার দুষ্টামি করে, বাদরামি করবি না, শয়তানি করবি না, বলেন কিনা? বলেন। এর মানে কি? ওই ছেলে যে কাজ করতেছে ওইটা আপনার কাছে শয়তানি মনে হচ্ছে, ওই কাজটা করলে শয়তানের অনুসরণ করা হবে, এই জন্য বলছেন খবরদার এই কাজ করবি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলছেন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, ফাতবাহু শাইতান, শয়তান তার পিছে লাগে, সে শয়তানের পিছে নয়, শয়তান তার পিছে লেগে যায়, শয়তান তার অনুসরণ করে। আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি পথভ্রষ্ট না হয়ে আর শেষ উপায় নাই। তাহলে এখানে অপরাধ কয়টা? কথা বলতে হবে। কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, 2 নম্বর শয়তান তার পিছে লেগে যাওয়া। মনে আছে তো? সামনে চলে। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, তারা যদি আল্লাহর হুকুম মেনে নিত, আমি তার মর্যাদা উপরে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের বিধান সত্য জানার পরেও পালন করে নাই। এর উদাহরণ তো 5 আগস্টের আগেও আছে আমাদের কাছে, আছে না? এই ব্যাককল আমি তো বলে থাকি, একটা কথা বলা আর একটা কথা না বলাই সব শেষ, ঠিক কিনা? বলাটা আপনারা জানেন কি বলছিল, কিন্তু না বলাটা কি বলেন তো? না বলাটা হতেও পারতো যদি বলতো, আমি যে কথা বলে ফেলছি, সরি, এটা আমার বলা ঠিক হয় নাই, আমি জাতির কাছে ক্ষমা চাই, মানুষের কাছে ক্ষমা চাই, ছাত্রদের কাছে ক্ষমা চাই, সমন্বয়কদের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এই কথা বললে এই কেস নাও হতে পারত, ঠিক না? কিন্তু একটা কথা বলা আর একটা কথা না বলা, এতে তার যে অবস্থা হলো, কেন এরকম হলো? ওই ব্যক্তি জেনে বুঝে সত্যকে অস্বীকার করছে, শয়তান তার পিছে লাগছে, তার আর কোনো মাথা কাজ করে নাই, ঠিক কিনা? এই জন্য ভালো করে সাবধান। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা তুলে দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন সে আরো 2টা অপরাধ করলো। তাহলে টোটাল অপরাধ কয়টা? কথা বললেন না, কয়টা? হয় নাই। সবগুলো হাত নিচে নামান, এরকম করে রেডি করেন, ডান হাতের বের করেন, সব ইয়ের থেকে খেতাবালি সেতে বের করেন, সব
রেডি? আমি বলবো অপরাধ টোটাল কয়টা, হাত তুলে একসাথে দেখাতে হবে 4টা। রেডি সবাই? বলেন তো তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান, একসাথে তুলতে হবে, মুখ দিয়ে চিৎকার করে বলতে হবে টোটাল অপরাধ কয়টা। সর্বশেষ চান্স। এবার যারা হাত তোলেন নাই ফাইনাল সুযোগ দিলাম, মহিলারা সহ মা বোনেরা খালি গল্প করেন না, আসার পর অনেকদিন পর আত্মীয়র সাথে দেখা হয়েছে, ওরে গল্প জুড়ছি, হ্যাঁ ছোট দেখছিলাম, তোর বিয়ে হয়ে আবার বাচ্চা হয়েছে, আর ওয়াজ নাই, খালি চলতেছে, হ্যাঁ মোষের দুধ খাওয়ানোর গল্প চলতেছে মনে করেন। খবরদার, এইগুলা করা যাবে না। একসাথে মা বোনরাও আপনাদেরকে আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ দেখতেছে। একসাথে তাহলে বলবো আমার ফাইনাল টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। চিন্তা করছে কি হুজুর একটা আনছে, হাত তোলো, এ করো, এ ঝামেলা, ঠিক না ভাই? এটার কারণ আছে। এই ওয়াজটা আমি চাচ্ছি অন্তত বাড়িতে যাক, আমাদের ম্যাক্সিমাম ওয়াজ বাড়িতে যায় না, এই ওয়াজটা যেন অন্তত বাড়িতে যায়। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন, নবী বলেন তাদের 3 নম্বর কি অপরাধ করলাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন বলা হয় যেই প্রাণীগুলা সব সময় জমিনমুখী, 4টা পা দিয়ে সব সময় মাথাটা নিচ দিকে থাকে, এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আছে কিনা ভাই? যদিও মাথা উঁচু করে কিন্তু আর জমিনমুখী সব সময়। ছাগল জমিনমুখী সব সময়। আল্লাহ বলছেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে, হালাল হারাম মানে না, আল্লাহর বিধান দেখে না, ডান বাম চোখে দেখে না, আল্লাহর নিষেধের পরোয়া করে না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার, ওর কাছে দুনিয়া ছাড়া কিচ্ছু নাই। এরকম মানুষ আছে কিনা ভাই? আছে বলেন না? বলেন আমরা আছে। কি মজা! চেনেন আপনার এরকম লোক? আমি 2টা লোককে চিনাই, দেখেন তো ভোলায় আছে কিনা। আপনি ঈদের মধ্যে বাজার করতে গেছেন, যাওয়ার পরে এক দোকানে গেছেন, দোকানদার দেখে আপনাকে বলতেছে, ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। বাপ দাদার জন্মে দেখা হয় নাই, আপনাকে বানাইছে চিনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। আছে কিনা? ওর মাল হালাল, সব হালাল, কিন্তু হালাল মাল হালাল রাখতে পারে নাই। নিরেট দুনিয়াদার হওয়ার কারণে ওই ব্যক্তিটা হালাল ব্যবসার মধ্যেও হারাম ঢুকায় ফেলে। আছে কিনা? অনেক মানুষের কম আছে যেই ব্যক্তিরা দুনিয়ার স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না। ফজরের পরে মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে, লোকজন বলছে, চাচা এত সকালে কোথায় যান? বলছে, বাবা আমার জমির আল কাটা হয় নাই, এই জন্য একটু জমির আল কাটতে যায়। আসলে মুরব্বী আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে সোজা করে নাই, উনি তার আগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম লোক ভোলায় না? আছে। উনার 1 বিঘা জমির খাজনা খারিজ সব ঠিক, কিন্তু 4 আঙ্গুল যতটুকু 5 কেজি হয়তো মাত্র ফসল হয়েছে, আল্লাহর কাছে হালাল হারাম বিবেচনা করে নাই, ওই 4 আঙ্গুলের মায়া ত্যাগ করতে পারে নাই, অথচ দাড়ি আছে, টুপি আছে। এরকম মুসলমান আছে কিনা? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আপনার এলাকায় হজে যায় মানুষ, হজে যাওয়ার আগে এখন একটা ট্রেন্ড হয়েছে, মানুষকে খাওয়ায়া টাওয়ায়া গরু খাওয়ায়া যায়। ওই গরু খাওয়ার আর কয়টা টাকা দিলে ওনার বউরে নিয়ে যাওয়া হতো, কিন্তু এলাকায় জানান দিয়ে যায়, আমি হজে যাচ্ছি। হ্যাঁ, হজে যাওয়ার আগে 2 দিন আগে ছেলে মেয়েদেরকে ডাক দিছে, 10 বিঘা জমি আছে ওনার, ধরেন মেয়ে 2টা ছেলে 2টা। মেয়েদেরকে বলছে, তোমাদের বিয়ের সময় অনেক খরচপাতি করছি মা, আসার সময় তোমার জন্য গলার চেন আনবো, নাতির জন্য আংটি আনবো, অমুক আনবো, তুমুক আনবো, তোমরা 1 বিঘা জমি 2 বোন ভাগ করে নাও, সুখে শান্তিতে তোমাদের সংসার হোক, আমি তোমাদের জন্য খাস করে খানায় কাবায় দোয়া করব। বাকি 9 বিঘা জমি 2 ছেলের মধ্যে ভাগ করে দিছে। এরপরে মক্কা শরীফ চলে গেছে, খানায় কাবার সামনে যাওয়ার পরে কাবা দেখার পরে তো মাথায় খারাপ, কান্নাকাটিতে অস্থির হয়ে যায়। লোকজন চিন্তা করছে হাজি তো কান্দে, কিন্তু এই হাজি এত বেশি কান্দতেছে, ওর দোয়ায় শরীক হ।
শরীক হয়েছে থেকে হাজি দোয়া করছে, আল্লাহ আশা রাখ দিয়া একটু, আল্লাহ ছেলে মেয়ের মধ্যে জমিটা একটু কম বেশি করে ফেলছিলাম, আল্লাহ আল্লাহ খানায় খাওয়ায় আসার পরে তোমার কাছে দোয়া কবুল হয়, মেহেরবানি করে আমার এই ভুলটা তুমি ক্ষমা। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে যদি খানায় খাওয়াই যায় কানতে কানতে বন্যা আনে, আল্লাহ কি বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করবে? করবে? তাইলে আপনি যে আপনার মেয়েকে ফাঁকি দিলেন, আপনার বাপ মরার সময় বনের জমিটা ঠিকঠাক মতো দিতে বলছে, আপনার মরার বয়স হলো, আপনি এখনো বনের জমি দেন নাই, রাস্তার খোয়া বালু খেয়ে ফেলছেন, দেশের টাকা বিদেশে পাচার করছেন, আর লেকচার মারেন, ফজরের পর প্রথম যায় নামাজ খোঁজেন, আর 70 রাকাত তাহাজ্জুদ বাম্বু ফাটায় দিবে। ইয়ার কি মারান, দেশের ব্যাংক হাওয়া করে ফেললেন আপনি। আপনি এখন নামাজি মুসলমান, ভালো করে বোঝেন, হালাল হারাম বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় ডর করে না, নিরেট দুনিয়াদার, এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। কয় নম্বর? 4 নম্বরটা আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষ আরেকটা অপরাধ করছে, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহর বিধান ততটুকু মানে যতটুকু তার ভাল লাগে, যতটুকু ভাল লাগে না ততটুকু মানে না। এরকম মুসলমান আছে কিনা? বুঝে বলেন আছে কিনা? আছে মানে সমাজে আমাদের ভরপুর। এই দাড়িটা এখনো রাখেননি কেন? আপনার তো বয়স হয়ে গেছে। হুজুর দাড়ি রাখলে একটু আনস্মার্ট লাগে, আছে না? আপনি যদি বলেন দাড়ি রেখে আনস্মার্ট লাগে, ভালো করে জেনে রাখেন, নবীকে আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর থেকে উত্তম চরিত্রের উপরে কেউ নাই। আপনি মনে করলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে আপনি প্রকারান্তরে নবীকে আনস্মার্ট বলে বসতে পারেন। আর নবীকে যদি আনস্মার্ট বলেন, আপনার ঈমান থাকবে? একজন পয়গম্বর, একজন সাহাবী, একজন ব্যক্তি কখনো দাড়িহীন ছিলেন না, আর আপনি দাড়ি না রাখাকে মনে করছেন স্মার্টনেস। এটা অন্য কোনো কারণে নয়, আপনার মনের শয়তানি, ঠিক না? কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ছাত্রকে স্যার বলছিল, ওই ছাত্রের দাড়িটা একটু ফুকু লম্বা, বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওই ছেলে নাউজুবিল্লাহ বলে নাই, ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আমি যা সেটাই বলছেন আপনি, ঠিক বলছেন আপনি। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি ওকে টিজ করার জন্য বলছি যে ছাগল লাগে, ওই বলতেছে অ্যাবসলিউটলি রাইট। বলছে এই কথা বললি কেন? বলছে আমার দাড়ি তো এরকম ছাগলের মতো, এই জন্যই তো এরকম লাগে, ওই জন্যই তো আপনি বলছেন। আপনি কোথায় মিথ্যা কথা বলছেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে বল বাবা বল, তুই ভেরি স্মার্ট বয়, বল। বলছে স্যার আমার দাড়ি এরকম জন্য আমাকে ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমাকে কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো? ভালো করে বোঝেন, আপনার এটা নফস আর কিচ্ছু নাই। ওয়াত্তাবা হাওয়া, আমার মন চাই না তাই আমি করি না, আমার মন চাই না তাই দাঁড়িয়ে রাখি না, এছাড়া আপনার কোনো আর কারণ নাই, ঠিক না? নিজের ইচ্ছা মতো চলে। অনেক মা বোনেরা আছে সব সময় পর্দা পুশিরা, কিন্তু বিয়ে খেতে যখন গেছে, যাওয়ার পরে বলছে আপা বাপ রে বাপ, এলাকায় এত সুন্দর মহিলা আমার জানাই ছিল না আপা। আপনি কে? বলছে দেখ কিসের আপনি কে, আমি তো তসলিমা আপা। বলছে আপনাকে চিনবো কেমনে? আপনি সব সময় বোরকা পরেন, আজকে দেখতেছি অবস্থা। বলতেছে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, নিজের বোনের বিয়া, বোরকা বললে দেখবে কে? একদিনের জন্য বিয়ে শাদির মধ্যে একটু আনন্দ ফুর্তিতে এরকম করা লাগে রে বোন, আসেনি? ঈদের দিন বোরকা পরে না, ঈদের দিন 3 পিস 2 পিস পরে ঘুরে বেড়ায়। সিজনে যখন মন চায় মরা বাড়িতে পেলে বোরকা পরে যায়, কিন্তু যখন যেখানে যাওয়া লাগবে বোরকা পরে ওখানে পরে না। এইটা আপনার ইচ্ছায় নয়, এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আপনার মন পছন্দ পর্দা, ঠিক না? আসেনি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, কথা বললেন না যে? দেখেন তো ইসলামের বিয়ে কিরকম আর আপনাদের বিয়ের সাথে মিল আছে কিনা। ইসলামের বিয়ের 3টা মৌলিক শর্ত। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর
ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমার সাধ্যমতো দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ছেলের বাড়িতে নিয়ে আসো, নিয়ে আসার পরে আউলিমু ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তাহলে হই ধই করে তাহলে একটা অলিমার অনুষ্ঠান করো, ইজাব আর কবুল আপনার। ওই জন্য দেনমোহর, আপনার বাড়িতে অলিমার অনুষ্ঠান, ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি যা আছে সবগুলা এর মধ্যে, কিন্তু ভোলার বিয়ে কি এর মধ্যেই শেষ? 7 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে বড় বড় ডেক যেগুলো আছে ওই বক্স ভাড়া করে নিয়ে যায় বাড়ির ছাদের মধ্যে আশপাশে দিয়া আছে না। ওই বাড়ির থেকে একজন হাজি সাহেব আসছে, হাজি সাহেবকে বলছে হাজি সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা কি ব্যাপার, অস্থির করে ফেলছেন এলাকায়, আপনি না নামাজি? হাজি সাহেব বলছে থাম থাম, তোরও বেটি আছে, তোর মেয়েরও বিয়ে দেওয়া লাগবে। আমি কি করতে চাইছি না কিগুলো আমি পছন্দই করি না, কিন্তু নাতি টাতিরা এলাকার ছেলে পেলার একটু চাই। একটা দিন আর টেনশন নিস না, চল নামাজ পড়ে আসি, 1 দিন পরে তো বিয়ে দিয়েছিস। মুরব্বী হাজি সাহেব, মুরব্বী নামাজি সাহেব, কিন্তু এলাকাবাসী চায়, নাতি নাতনি চায়, তার মানে উনার ইলা আল্লাহর সাথে এলাকাবাসী, উনার ইলা এলাকার সমাজ, উনার ইলা হচ্ছে আল্লাহর সাথে উনার নাতি নাতনিরাও। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ নামাজ আর হজের ইসলাম মানছ, কিন্তু আল্লাহর দেওয়া বিধান এখানে মানো না, দেখে না। একটা লেভেল গেল, সবচেয়ে টপ লেভেল বললে তো আপনাদের আবার জ্বলে যাবে, বলবো অনেকে আছে নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলামও পছন্দ, উমরার ইসলামও পছন্দ, কিন্তু নাকি যদি বলা হয় দেশের টাকা যারা পাচার করলো, মহিলাকে যদি কেউ অনহেনস্থা করে, দুনিয়ার বুকে যে যে নিয়ম আছে এইগুলা বাদ দেই, আল্লাহর দেওয়া প্যানাল কোড অনুযায়ী দেশ চলুক, ব্যাংক চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশটা চলুক, চলেন। যে এই কথা বলবেন উনি বলবে সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহর আইনের কথা শুনলে গা জ্বলে, নামাজ রোজা পছন্দ করে, আল্লাহর দেওয়া জীবন বিধান তার ভালো লাগে না, দেখে না। বহুত মুসলমান এরকম আছে, এই দুনিয়ার মধ্যে আছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি কোন কালেমা পড়ে ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ভোলাতেও কি এটাই কথা বলেন? কিন্তু এটাই বলেন তো। এখানে অনেক আলেম ওলামা আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতুর পরে বি মানে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ আল্লাহকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি তার ফেরেশতাকে মেনে নিলাম, ওয়া কুতুবি তার কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলাকে মেনে নিলাম। এই মেনে নিলাম বলার নাম ঈমান, ঠিক না? ভালো করে বোঝেন, এই যে আমার দিকে দেখান, ধরেন এইটা কোরআন শরীফ, একজন বলছে, আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? এই 15 পারা পর্যন্ত আমার পড়া শেষ, এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, এর ভিতরে যা আছে এইগুলো নিয়ে আমার কোনো রকম কথাবার্তা নাই, এগুলো সবগুলো একদম ওকে। তো বাকি 15 পারা এখনো শেষ করতে পারি নাই, এইগুলো একটু আস্তে আস্তে দেখবো। 15 পারার ব্যাপারে ঈমান আনছে, বাকি 15 পারার ঈমান আনে নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50% বুঝে বলেন। আরেকজন বলছে না, এভরিথিং ইজ কমপ্লিট নাও, জাস্ট আমার সূরা নাসটা একটুখানি একটু কিছু কিছু কথা আছে ওইগুলো নিয়ে আমি একটু টেনশন করতেছি, দেখি। তার মানে 99% কোরআনের প্রতি ঈমান আনছে, খালি 1%-এর উপরে তার একটু ঈমান আনা বাকি আছে, তার মানে 99% মুসলমান। ভালো করে বোঝেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা অক্ষরের ব্যাপারেও কোনো বক্তব্য দেয় তাহলে সে হচ্ছে 0% মুসলমান, ঠিক না?
আপনি মনে করছেন নামাজের ইসলাম মানি, রোজার ইসলাম মানি, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে অর্থনীতি চলবে, সমাজ চলবে, চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, দুনিয়ার কোর্টগুলা চলবে। আপনি মনে করতেছেন এটা চলে না। আপনি লিখিত নেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি ধরা খাবেন, আপনার ঈমান আনা হয় নাই। বাঁচার তো কোনো একটা কায়দা করা লাগবে, ঠিক কিনা? আমি একটা বাঁচার কায়দা বের করছি। যদি ভোলার মুসলমান আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলে দিব। ফিরি ফিরি না, যাওয়ার সময় মিনিমাম 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। ফিরি না, রাজি আছেন? বলবেন হুজুর খুচরা নাই, আমি শুনিনি, এগুলো বললে হবে না। রাজি আছেন আপনারা? দেখেন যদি পছন্দ হয় টাকা দিয়েন, না পছন্দ হলে দিয়েন না। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। আজকের থেকে আমরা কৌশলে এটা চেঞ্জ করব, কৌশলে বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো ভোলাই। আল্লাহ শুনে নেন আপনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি অবস্থা তোর? বলছে বললেই হবে নাকি, আমি ভোলা চর ফ্যাশনে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমাকে ছাড়তে হবে, বাটাম একটাও মাটিতে পড়বে। এই বুদ্ধি কি ভালো বুদ্ধি? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আপনি কখনো আপনার মন পছন্দ জিন্দেগি চালাতে পারবেন না। জীবন বিধান দিয়েছেন যে আপনার জীবন চলবে তার বিধানে, ঠিক না? তাহলে অপরাধ 4টা, কয়টা? 1 নম্বর আবার মিলান ঠান্ডা মাথায়, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিরা ফাতবাহু শাইতান, শয়তানের অনুগামী। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তাদের মধ্যে 4 অপরাধ আমি আল্লাহ বললাম। তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবগুলা মুখ দিয়া উচ্চারণ করে বলতে হবে কার মতো? হয় নাই? সবাই বলেন কুত্তার মতো। কারা কারা বলেন নাই? হাত তোলেন তো, জোরে বলেন। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছে হুজুর এতবার কুত্তার নাম নেওয়া কি ব্যাপার? কারণ আছে। আপনাদের ধারণা পরিষ্কার করতে হবে। অনেকের ধারণা কুকুর নিশ্চয় একটা নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, খুব খারাপ প্রাণী, খারাপ সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য বলছেন এই মানুষগুলা উদাহরণ কুকুরের মতো। জি না, দুনিয়াতে অনেক প্রাণী আছে, তার মধ্যে কুকুর অন্যতম একটা প্রাণী। যেই প্রাণী মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত হয়, মানুষের থেকে অনেক সময় কৃতজ্ঞ হয়। আপনি ঠিক বলছেন না বুঝে, আমার কাছে প্রমাণ আছে একটা। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি, স্টল আছে আমাদের বাড়ির সামনে, একটু চায়ের একটা কাপ নিয়ে চা খাবো। আমার আবার বদ অভ্যাস আছে একটা, শুধু শুধু চা খেতে ভালো লাগে না, চায়ের মধ্যে বিস্কুট চুবায় খাওয়া লাগে। আপনারা খান নাকি ভাই? উপর দিকে তাকায় দেখি এনার্জি বিস্কুটের একটা প্যাকেট 5 টাকা দাম। নামাইছি, কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, আপনার খবর রাখেন না? এত বড় চিপসের প্যাকেট, ভিতরে হাওয়া ভরা। কি প্যাকেট চেঞ্জ হয় নাই, কিন্তু ভিতরে মাল নাই। বিস্কুট দিছি, বিস্কুট নেওয়ার পরে চায়ের কাপের মধ্যে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে হঠাৎ করে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি এখানে? 5 বছর আপনার ওয়াজ শুনি, আজকে আপনাকে দেখতে পাইছি, আমার তো হাত পা কাঁপতেছে। বলে দারু ভাই, এখনো নামাজ, আপনি আমাকে সালাম দেননি, সালাম দেন। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। অনেক সময় যাকে আপনি মহব্বত করেন, এরকম লোককে দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায় মানুষ, ঠিক কি না? ওই লোকের পরে বললাম পাশে বসেন, বসে আমার সাথে চা খান। আপনি কি হয়েছে রে ভাই? আমি তো মানুষই রে ভাই। বলছে না রে ভাই, কলিজা দিয়ে আপনারে ভালোবাসি। বসেন বসেন। এই যে উনার সাথে 10-12 সেকেন্ড আমার পার হয়েছে, হাতের মধ্যে আমার যে চায়ের কাপ, ওর মধ্যে আমার বিস্কুট চুবানো। এবার মনে করছে বিস্কুটটা তুলে একটু মুখে দিব। যেই না বিস্কুট উঠাইছি, মুখের কাছে আনার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে।
বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। পাশে বসা ছিল একটা কুকুর, দূরে দেখি মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম করতে করতে আমার কাছে আসছে। 1 সেকেন্ডের মধ্যে আমার পা সরাতে দেরি হয় নাই, ও মুখ নামাই 3 টানে পুরা ক্লিয়ার। ওই দিনের মতো আমি বিস্কুট টিস্কুট খাইয়া বাড়িতে চলে গেছি। পরের দিন আবার চা খেতে আসছি ওই জায়গায়। যেই না বসছি, বসার পরে চা খাবো, চা খাওয়ার পরে বিস্কুট নিব, এমন সময় দেখি একটা কুকুর মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আমার কাছে আসে। খেলে এইরকমের, আমি বললাম ভাই কুকুর, কুকুর সর, মাগরিবের নামাজ পড়তে যাব, মুখের লালা টালা লাগলে বিপদ, কুত্তা সরা। বলছে হুজুর এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা, ও আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতে আসছে। আমি ভোলাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আমি এই কুকুরকে কি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুটের 3 ভাগ খাইয়া পরের দিন এসে কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি দুনিয়ায় এমন লোক খুঁজে পাবেন, বিপদে আপনি আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, আপনি তার পিছনে দৌড়াদৌড়ি করছেন, সাধ্যের মধ্যে তার জন্য আপনি আপনার জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু এখন দিন পরিবর্তন, আপনার একটু তার সহযোগিতা দরকার। কিন্তু ওই লোক আর আপনাকে চেনে না, ওই লোক আপনার টাকা ফেরত দেয় না, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে, ঠিক কিনা? আসেনি বা? আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 চরিত্র যার মধ্যে, ওই লোকটা কুকুরের মতো। ওই কুকুর ওই জন্য নয়, আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ও বান্দা, তোরা কেউ কুকুরের পিঠে বোঝা চাপাস না, কিন্তু কুকুরের পিঠে যদি কেউ বোঝা কথার কথা চাপায় দেয়, কুকুর হাঁপাবে, লোড নিতে পারবে না। কিন্তু কুকুরকে যদি ছেড়ে দাও, তাও কুকুর হাঁপায়। আরবিতে লাহাস, লাম ছোট হাস হা, এই লাহাস মানে জিহ্বা বের করার পরে সামনে দিয়ে যে ফোটা ফোটা রস পড়ে। আল্লাহ বলছেন কুত্তার চরিত্র এইটা, গরমে শীতে ছেড়ে দিলে না ছেড়ে দিলে ও কখনো তৃপ্ত নয়, ওর জিহ্বা বেরিয়ে থাকবে, ওটাতে লাল পড়বে, ওই লাল ভর পেট পানি খাওয়ার পরেও ওই লাল লালা বের হবে। আল্লাহ বলছেন কুত্তা যেরকম অস্থির আর কুত্তার যেরকম লালা ফুরায় না, তুমি যদি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো, শয়তান অনুগামী হয়, হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হও, আর মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহ দুনিয়া আখিরাত মানুষের জন্য, ওই ধরনের মানুষের জন্য কুত্তার মতো অস্থির বানায়া দিবে। হিসাব মিলান, প্রত্যেকটা জীবন এখন অস্থির, ঠিক কিনা? প্রত্যেকটা জীবন এখন লোভাতুর। ভাই বলেন তো, একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে? 1, 2, 5, 10, 100, কত কোটি? কিন্তু একটা মানুষ একাই এই দেশে 57,000 কোটি টাকা হাওয়া করে দিছে। এক লোক। চিন্তা করেন আপনি তাহলে লোভ কোন জায়গায় যায়? আল্লাহ বলতেছেন ও বান্দা, চিন্তা করছো দুনিয়ার জীবন একটু কুকুরের মতো নয়, অস্থির হলোই, একটু টেনশন নিয়ে চললই, দুনিয়াই তো, দুনিয়া শেষ, সব শেষ। আল্লাহ বলছেন না, একদিন তোমার বাড়িতে মৃত্যুর পয়গাম চলে আসবে। যারা মৃত্যুকে গোসল করাইছে খবর নিয়ে দেখেন, সব লাশের থেকে কাপড় খোলা যায় না, ছিঁড়ে ফেলতে হয়, কাঁচি দিয়ে কেটে দিতে হয়। আগের দিনে ছিল বাপ, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল স্বামী, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল মুসল্লি, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল আব্দুর রহমান, পরের দিন হয়েছে লাশ। মুয়াজ্জিন সাহেব বলছে, আমার ওই মুসল্লি, ওই লাশটার কখন জানাজার ঘোষণা দিব বলেন? স্বামী বলতেছে, বউ বলতেছে, লাশ বাড়ির থেকে কি চিরযৌবনের মতো এখনই বের করে নিলেন? ছেলে বলতেছে, লাশ দাফন করার পরে কিন্তু আপনারা ওই লাশের জন্য দোয়া করবেন। ওই ব্যক্তি যাই ছিল লাশ হয়ে গেছে, ওর আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখন দুনিয়ার জীবন কোনোভাবে পার হলো, কিন্তু কবরে যাওয়ার পরেও এই 4 অপরাধে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওইখানে বাঁচানোর কেউ আছে ভাই? বুঝে বলেন, আছে ভাই? অতএব সিদ্ধান্ত নেন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, কি সিদ্ধান্ত নেবে বলে দেন। আমার কথা শেষের দিকে আর 2টা আয়াত,
আল্লাহ বলতেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী আপনাকে যে বলছিলাম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, আপনি তেলাওয়াত করেন, কেন তেলাওয়াত করবেন ওটা জানান। ফাকসুস এক বচন, কিন্তু কসাস বহু বচন। আল্লাহ বলছেন হে নবী আপনি গল্পগুলাই দৃষ্টান্তগুলা বলে দেন। আপনার উম্মত কনকনে শীতের মধ্যে মাথায় শিশির নিয়ে ভোলার মুসলমান লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। চিন্তা না করলে সে প্রকৃত ইমানদার হতে পারবে না। চিন্তা করে দেখবে আমি জেনে বুঝে আল্লাহর আয়াত কোনটা কোনটা মানি না, আমার জীবনটাকে আমার পছন্দ না আল্লাহর পছন্দে, আমার জীবনটাকে নিরেট দুনিয়াদার, আমি পরকালের চিন্তা নাই কিচ্ছু নাই, আমি খালি দুনিয়াদারি করে গেলাম। আল্লাহ বলতেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। তবে মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তবে তাদের কথা বাদ, যাদের কাছে বলা না বলা সমান। আল্লাহ বলছেন তারা নিজের নফসের উপরে জুলুম করছে। সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বলতে হবে, আমরা চিন্তা করে নিজেদের জীবনের দোষত্রুটি মুক্ত করে আমরা কি কুকুরের জিন্দেগি চাই না মানুষের? আল্লাহকে দেখান রব, আমরা মানুষের জীবন চাই, ঠিক না? এখন মানুষ হাত নামাবেন না, মানুষের জীবন চাই। ওটা কি নামাজ বাদ দিয়ে না ধরে, মিথ্যা কথা ছেড়ে না বলে, মুখে গালিগালাজ রেখে না বাদ দিয়া, আল্লাহর আইনের পক্ষে থাকে না বিপক্ষে, আল্লাহু আকবারের পক্ষে স্লোগানে থেকে না বিপক্ষে? বুঝে বলেন, আন্দাজি বলবেন না কিন্তু কথা বলেন। পর্দা পুশিদা বাদ দিয়ে না ধরে, স্বামীর কথা শুনে না রাগারাগি করে, স্ত্রীকে পিটায় না পিটানো ছাড়ে। ভালো করে বুঝে নেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলে ফেলছে, অনেক দীর্ঘ সময়, এত দীর্ঘ আলোচনা কম করা হয়, কিন্তু ভোলায় যেহেতু বছরে একবার জোর করে আমাকে বাইন্দে নিয়ে আইছে একরকম, এইরকম পিছলা মানুষ খুব রেয়ার আছে। এই যে আমার পিছে যারা বসে আছে, ভাই বেরাদার আমার মসজিদে যায়, শুক্রবার হলেই দেখা আর একই কথা, 100তম মাহফিল হুজুর যাওয়া লাগবে, আপনার ডেটে আমাদের ডেট। বাপ শেষে মানে নিজের ইজ্জত রাখার জন্য বলছি ভাই যাবো ইনশাআল্লাহ। চলে আসছে আপনাদের কাছে। প্রিয় ভাইরা, অনেক দীর্ঘ কথা বলছি, 3টা পোরশনে আমি কথা বলছি। আমি বলছি না কথা শুরু এবং শেষ আছে। আপনাদেরকে বলছি কোরআন 4টা নিয়ামত আমাদেরকে দিবে, মনে আছে তো? প্রেসক্রিপশনের কথা মনে আছে, অন্তরের ডাক্তারি মনে আছে, এই কোরআন লাইট আমাদের জন্য মনে আছে, আর ইমানদারদের জন্য রহমত। এখন ওই কোরআন আপনাকে বিজয়ী করতে আসছে, আর মধ্যে বলছি সব আছে, কিন্তু আমার মোবাইলটা ইনস্টল করার মতো উপযুক্ত না। কেন ইনস্টল হয় না? এই 4টা অপরাধ থাকলে কোরআন আপনার মধ্যে ইনস্টল হবে না। অতএব এই 4টা অপরাধ যদি মুক্ত করে কোরআনের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, ইনশাআল্লাহ ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, এই মানুষের চরিত্র সীসাঢারা প্রাচীরের মতো হবে। এই মানুষদের পৃথিবী পরিবর্তন হবে। বাংলাদেশ একমাত্র সোনার বাংলাদেশ হতে পারে আল্লাহর দেওয়া জীবন বিধান আর মানুষের চরিত্র যদি হয় কোরআন, ঠিক না? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে আমাদের আগামীর পথ চলাকে মসৃণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আজকে যা শুনলাম এইটার উপরে আমল করার তৌফিক দান করেন। নিরেট দুনিয়াদার না হয়ে আল্লাহর দিকে তাকিয়ে হালাল হারাম বিচার করে আমাদেরকে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। শয়তান যেন আমাদের পিছে আমাদেরকে ধোকায় ফেলতে না পারে, এই জন্য শয়তানকে দূর করে আল্লাহর দিকে চলার মতো তৌফিক দান করেন। আর জেনে বুঝে আল্লাহর কোনো বিধান আমার উপরে ফরজ হলে আমি খামখেয়ালি করে যেন সেটার থেকে পিঠ ফিরায় না থাকে। আল্লাহ যেন এই বোধটা আমার দিলের মধ্যে জাগ্রত করে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।